প্রযুক্তি প্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের এই পর্বে আমরা চেঞ্জিং ডেটা টাইপ সম্পর্কে আলোচনা শুরু করছি। চলুন আমরা কোড এডিটরে চলে যাই। এখানে আমরা আমাদের টিউটোরিয়ালকে আজকে একটু সহজ করার জন্য একটু ম্যাপিং করে রাখছি। চেঞ্জিং ডেটা টাইপ, এখানে আমরা স্ট্রিং থেকে প্রথমে নাম্বারে যাব, আর জাভাস্ক্রিপ্টে যেহেতু নাম্বারের ভেতরে ইন্টিজার ফ্লোট দুটাই আছে, সো আমরা এখানে ইন্টিজারে কনভার্ট করার জন্য পার্স ইন্ট, ফ্লোটে কনভার্ট করার জন্য পার্স ফ্লোট ইউজ করব। আর নাম্বার তারপর ভেরিয়েবলের আগে প্লাস সাইন, এই জিনিসগুলো দিয়ে কিন্তু দুইটাই করা যায়। ইন্টিজার থাকলে ইন্টিজার এবং ফ্লোট থাকলে ফ্লোটে কনভার্ট করা যায়, যদিও আমরা কোড করার ক্ষেত্রে এটি আরও ভালো ক্লিয়ার হতে পারবো। এরপর আমরা দেখতে পাচ্ছি নাম্বার থেকে স্ট্রিং, দ্যাট মিন্স এটির উল্টা। তো সেই ক্ষেত্রে আমরা এখানে স্ট্রিং কনস্ট্রাক্টরের মাধ্যমেও করতে পারবো, আবার এখানে টু স্ট্রিং মেথডের মাধ্যমেও করতে পারবো। আর এই দুটা তো আমরা এখান থেকে দেখলাম। তো চলুন আমরা কোড শুরু করি। তো আমরা এখানে ভেয়ার কিওয়ার্ড ইউজ করতে চাই, কারণ আমাদের কিছু কিছু ভেরিয়েবলকে বারবার ডিক্লেয়ার করার প্রয়োজন হতে পারে। রিডিক্লেয়ারের কথা বলছি আর কি আমি। তো আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি, তো নাম্বার টাইপের স্ট্রিং। তো এটিকে আমরা নাম্বারে কনভার্ট করব। কিসে কনভার্ট করব? নাম্বারে। এখন আছে কিসে? স্ট্রিংয়ে। তো সেই জন্য পার্স ইন্ট, তো এটির মাধ্যমে আমরা এটিকে ইন্টিজারে পরিণত করতে চাই। তো এই ভেরিয়েবলটাকে আমরা কপি করে এখানে নিয়ে নিচ্ছি। এখন আমি এটিকে কনসোল লগে দেখতে চাই। console.log, এই ভেরিয়েবলের ভিতরে আমি আমার এই ভেরিয়েবলটা পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পর সেমিকোলন দিয়ে আমরা আমাদের কোড এডিটরে এসে, ব্রাউজারে এসে দেখতে পারি যে এই যে আমাদের 10 একটি নাম্বার এখানে প্রিন্ট হয়েছে। তো সেমভাবে আমরা কিন্তু আমাদের এই নাম্বার, ভেরিয়েবলের আগে প্লাস সাইন, এই দুইটা দিয়ে কিন্তু আমরা চেক করতে পারি। তো এখানে এসে আমরা এটিকে চেঞ্জ করে আমরা নাম্বার লিখে দিচ্ছি। তো নাম্বার লিখে তারপর হচ্ছে আমরা কিন্তু এখানে এসে আবারও রিলোড দিয়ে দেখতে পাচ্ছি যে এটিতেও কিন্তু আমাদের স্ট্রিং নাম্বারে পরিণত হয়েছে। আবার আমি এটাকে ডুপ্লিকেট করলাম, করে এই ভেরিয়েবলের আগে জাস্ট একটা প্লাস সাইন অ্যাড করে দেব। ওকে, তো প্লাস সাইন অ্যাড করার জন্য তো আমাদের ব্র্যাকেটের প্রয়োজন হয় না, তাই না? তাই আমরা ব্র্যাকেটটা মুছে দিয়েছি, আর কিছু না। তো এই যে আমরা সুন্দর করে দেখতে পারলাম যে পার্স ইন্ট, নাম্বার, প্লাস সাইন, এগুলো দিয়ে কিন্তু আমরা একটা স্ট্রিংকে নাম্বারে পরিবর্তন করতে পারি। এখন আমরা যেটি করব যে আমরা একটা আলাদা মান নিচ্ছি, সেটি হবে ফ্লোটিং টাইপের স্ট্রিং। তো চলুন আমরা দেখে আসি যে এখানে এসে আমরা একটু নিচে এসে এটাকে আমরা পেস্ট করে দিচ্ছি। আমরা একটু এখানে স্টেপ দিয়ে দিই। তো এখানে এসে আমরা পয়েন্টের পরে আরও দুইটা জিরো দিয়ে দিচ্ছি, অথবা হচ্ছে আমরা এখানে 20 করে দিতে পারি। এমন একটা নাম্বার নিচ্ছি। নেওয়ার পর এইবার যদি আমরা এটাকে একটু চেঞ্জ করি, এখানে পার্স ফ্লোট, আর বাকি দুইটা তো কমন। আমি বলছিলাম যে এই দুইটা এখানে আমাদের যে পয়েন্টের পরে যদি কোনো কিছু না থাকে সেক্ষেত্রেও কাজ করছে, এবং পয়েন্টের পরে কিছু থাকলেও কাজ করছে, এই আর কি। তো নাম এসটিআর, বাকি সবগুলো ঠিক আছে। তো আমরা যাই একটু প্রিন্ট করে দেখি কি হয়। তো আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের এটি কিন্তু পয়েন্টের পরে প্রিন্ট হয়েছে। তো আমরা ফ্লোটেও কিন্তু কাজ করতে পারছি। এটিও স্ট্রিং ছিল, সেখান থেকে আমরা ফ্লোটিংয়ে নিয়ে গিয়েছি। তার মানে এই ফ্লোট মানে হচ্ছে ভগ্নাংশ, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা দিয়েও আমরা কিন্তু এটি কাজ করতে পারছি। তো আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে টাইপ চেঞ্জ করা। এখানে আমাদের স্ট্রিং ছিল, এই ফাংশনগুলোর মাধ্যমে আমরা সেগুলোকে নাম্বারে নিয়ে গেছি। এটাও আমাদের স্ট্রিং ছিল, এই ফাংশনগুলোর মাধ্যমে আমরা সেটিকে নাম্বারে নিয়েছি। তো এখন আমরা উল্টা কাজটা করব। তো চলুন আমরা নাম্বার নেই, where এখানে আমরা একটা নাম নামের ভেরিয়েবল নিয়ে
ভেতরে আমরা একটা নাম্বার নিচ্ছি, এটিকে আমরা কি করব, চেঞ্জ করব, কিসে নিয়ে যাব, স্ট্রিংয়ে নিয়ে যাব। তাহলে আমাদের অবশ্যই স্ট্রিং কনস্ট্রাক্টর ইউজ করতে হবে। তো স্ট্রিং কনস্ট্রাক্টর ইউজ করছি, এর ভেতরে আমরা এইটাকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর এটিকে আমরা কি করব, কনসোল লগে দেখতে চাই, আমরা এর ভেতরে ওইটাকে পেস্ট করব, তারপরে এখানে এসে আমরা একটা সেমিকোলন দিয়ে দিব। দিয়ে আমরা ব্রাউজারে এসে একটু চেক করব। তো দেখি আমরা এই যে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে ব্ল্যাক কালার চলে আসছে, তার মানে এটি একটা স্ট্রিং। আমরা দেখলে বুঝছি। আচ্ছা, আমরা টাইপ চেক করতে পারি তো, তাই না? আমরা টাইপ চেক করে দেখি। তো এখানে এসে টাইপ অফ একটা ফাংশন আছে, এটির মাধ্যমে আমরা টাইপ চেক করতে পারি। তো টাইপ চেক করতে হলে আমাদের কিন্তু এই যে নতুন যে আউটপুটটা, সেটিকে আমরা আলাদা একটা ভেরিয়েবলে নিয়ে যাই, str নামে। এই ভেরিয়েবলের ভেতরে আমরা এই কনভার্সনটা নিয়ে যাচ্ছি, এখানে দিয়ে দেই। তারপর এই str যেটা এখানে আর হবে, এই str কে আমরা এখান থেকে কপি করে এখানে নিয়ে নিচ্ছি। তাহলে আমাদের যে পরিবর্তনটা ছিল সেটা সেমই থাকবে। আচ্ছা, আমাদের এখানে টাইপ আপের ভেতরে দিতে হবে, তো এখানে দিলাম। দিয়ে আমরা এটাকে আবার কনসোলে একটু দেখতে চাই, console.log এর ভেতরে আমরা এটিকে নিয়ে নিচ্ছি। ওকে, এখন আমরা চেক করছি, তো দেখতে পাচ্ছি এই যে স্ট্রিং চলে আসছে। তো আমরা কি করলাম, আমাদের পরবর্তীতে এটা আবার প্রয়োজন হচ্ছিল টাইপ আপের ভেতরে দেওয়ার জন্য। এই জন্য আমরা এখানে নতুন একটা ভেরিয়েবল নিয়েছি str, তার ভেতরে আমরা এই কনভার্সন যেটি মানে নাম্বারকে স্ট্রিং করার পর নতুন একটা ভেরিয়েবলের ভেতরে আমরা নিয়েছি। তারপর সেটির ভ্যালু আমরা দেখলাম কত এবং তার টাইপ কত, সেটিও কিন্তু আমরা এখানে দেখলাম। তো আমরা এই টাইপ অফ দিয়েও কিন্তু উপরেরগুলোকেও চেক করতে পারি। আপনারা চেক করে দেখবেন যে এইগুলো সব স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট করা, সবগুলো নাম্বার আছে কি না। ওকে, এরপর আমরা কি করতে পারি, আমরা দেখতে পারি যে এই যে আমাদের toString নামে যে একটা মেথড আছে, এটির মাধ্যমে কিন্তু আমরা এগুলোকে চেক করতে পারি। তো আমরা এটিকে আবার কি করলাম, ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করে জাস্ট এই যে স্ট্রিং আছে এটিকে আমরা একটু চেক করব বা চেঞ্জ করব। কিভাবে, যেহেতু এটি একটা মেথড, তাই আমরা এভাবে লিখব, ডট দিয়ে পরবর্তীতে লিখব। তো toString এভাবে লিখলেই হয়ে যাবে এবং এখানে একটা ব্র্যাকেট দিতে হবে। দিয়ে তারপর আমরা এখানে আবারও চেক করে দেখছি, একই, আমাদের দুইটার কাজ একই, এই যে 10 আসছে এবং স্ট্রিং। তো আমরা এখানে সেম কাজ করতে পারছি। ওকে, যে এই যে স্ট্রিং দিয়ে আমরা নাম্বারকে যেভাবে পরিবর্তন করতে পারছিলাম, কনভার্ট করতে পারছিলাম, toString এর মাধ্যমেও কিন্তু আমরা সেইভাবে কনভার্ট করতে পারছি। তো আমরা আজকে টিউটোরিয়ালটা একটু কপি পেস্ট করছি, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। আমি আবারও বলি যে এই নাম্বারটাকে আমরা এই স্ট্রিং ফাংশনের মাধ্যমে স্ট্রিং করছি, তারপর সেটিকে আমরা কনসোল লগ করছি এবং কনসোল লগ করার পর তারপর আমরা দেখতে পাচ্ছি যে এটি 10 দেখাচ্ছে, তার মানে কোটেশনের ভেতরে দেখাচ্ছে না। তাই আমরা এটাকে টাইপ অফ এই ফাংশনের মাধ্যমে টাইপটা চেক করছি। তো টাইপ চেক করে দেখতে পাচ্ছি যে এটা স্ট্রিং দেখাচ্ছে, এই যে স্ট্রিং দেখাচ্ছে। তো এই সেম কাজ কিন্তু আমরা এই যে toString যে মেথড আছে সেই মেথডের মাধ্যমেও কিন্তু আমরা চেক করছি। তো এটিও কিন্তু কাজ করে। তো এরপর আমরা কি করতে পারি, আমরা যে কোনো একটা ইন্টিজারকে ফ্লোটে বা ফ্লোটকে ইন্টিজারে পরিবর্তন করতে পারি। তো চলুন আমরা একটু দেখি ফ্লোটকে ইন্টিজারে কিভাবে পরিবর্তন করা যায়। var, আমরা এখানে ফ্লোট নামে একটা নাম্বার নিচ্ছি, oat ফ্লোট, এর ভেতরে আমরা 20.40 একটা নাম্বার নিচ্ছি। এটাকে আমরা ইন্টিজারে পরিণত করব, parseInt। এই parseInt-এর ভেতরে আমরা এই ভেরিয়েবলটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে সম্পূর্ণটা আমরা কনসোল লগের ভিতরে গিয়ে চেক করব। তো চেক করার জন্য আমরা এখানে দিয়ে দিলাম
আমরা এখানে এসে একটু চেক করি কি হচ্ছে আমাদের এটি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে নিয়েছিলাম হচ্ছে একটা ভগ্নাংশ, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এটা ইন্টিজার হয়েছে, মানে পয়েন্টের পরেরটুকু বাদ দিয়ে দিয়েছে। তো এই ফাংশনের মাধ্যমে আমরা কিন্তু এটি করতে পারি। ওকে, আর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ইন্টিজার থেকে ফ্লোট। তো এটা এমন একটা ব্যাপার, যেহেতু জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, সো আমরা কোনো একটা ভেরিয়েবলের সাথে বা কোনো একটা ভ্যালুর সাথে আমরা যদি স্ট্রিং টাইপের কোনো কিছু একটা অ্যাড করি, যেমন ভেরিয়েবল এখানে আমরা নিচ্ছি হচ্ছে ইন্টিজার int, একটা ইন্টিজার নাম্বার। তো এখানে আমরা এভাবে নিলাম, নেওয়ার পর আমরা এটাকে ফ্লোটে নিয়ে যাব। তো ফ্লোটে নিয়ে যাওয়ার জন্য জাস্ট এখানে যদি আমরা এরকম পয়েন্টের পরে একটা কোনো কিছু অ্যাড করে দিই, তাহলে এটা জাভাস্ক্রিপ্ট অটোমেটিক্যালি বুঝতে পারে যে এটি একটা ফ্লোটিং টাইপের ডেটা। তো এর পরেও যদি আমরা এটাকে ফাংশনের মাধ্যমে নিয়ে যেতে চাই, তাহলে আমরা পার্স ফ্লোট করব। পার্স ফ্লোট এর মাধ্যমে আমরা এই যে আমাদের যে ইন্টিজার নাম্বার আছে এটিকে আমরা এর ভিতরে দিয়ে দিব, দিয়ে এটিকে আমরা কনসোল লগের ভিতরে নিয়ে নিব। তো কনসোল লগের ভিতরে পেস্ট করলাম, পেস্ট করে সেমিকোলন দিয়ে আমরা একটু দেখব। তো দেখলে তো এটা অবশ্যই একই রকম আসবে, কারণ হচ্ছে এটা ফ্লোটে পরিণত হয়েছে। তো ফ্লোটে পরিণত হয়েছে সেটি আমরা কিভাবে বুঝবো, এটাই হচ্ছে ব্যাপার। কারণ জাভাস্ক্রিপ্টে তো আপনাদের টাইপে শুধুমাত্র নাম্বার আছে, কি আছে, নাম্বার আছে। তো ডেটা টাইপে কিন্তু ফ্লোট নাই। যদি ফ্লোট থাকতো তাহলে আমরা যদি এখানে টাইপ অফ দিয়ে চেক করতাম তাহলে কিন্তু আমরা ফ্লোট দেখতে পেতাম। তো আমরা এখানে টাইপ অফ দিয়ে একটু চেক করি, যেমন console.log, আমরা এখানে নিচ্ছি হচ্ছে টাইপ অফ। তো সেক্ষেত্রে আমাদের নতুন একটা ভেরিয়েবল প্রয়োজন। তো আমরা এটি করে আজকে আমরা আমাদের টিউটোরিয়ালটা এখানে শেষ করে দিব। যেমন আমরা এখানে নিউ নামে একটা নাম্বার নিচ্ছি, নিউ নাম। নিউ নামের ভিতরে আমরা এটি দিয়ে দিচ্ছি। তো এটিকে ডিক্লেয়ার করতে হবে, ডিক্লেয়ার করলাম। এখন এই নিউ নাম্বারটাকে আমরা কপি করে এর ভেতরে দিচ্ছি এবং এর ভেতরে দিচ্ছি। তো এর ভেতরে দেওয়ার আগে আমাদের কিন্তু টাইপ অফ প্রয়োজন। তো সেই জন্য টাইপ অফ, এই ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট দিয়ে আমরা এটিকে এখানে শেষ করে দিচ্ছি। তো চলুন আমরা একটু চেক করে দেখি। তো আমরা দেখতে পাচ্ছি এই যে নাম্বার চলে আসছে। তো তার মানে এটা কেমন নাম্বার, এটা ফ্লোটিং টাইপের নাম্বার। কেন আমরা এটাকে ফ্লোট করছি? তো চলুন আমরা একটা রিয়েল লাইফ উদাহরণ দেখে আসি। আমরা উপরে এক জায়গায় বলছিলাম যে আমরা নাম্বারগুলোকে কেন স্ট্রিং আকারে লিখি, কারণ এপিআই থেকে প্রাপ্ত ডেটায় আমরা নাম্বারগুলোকে স্ট্রিং আকারে পাই, এই জন্য লিখি। তো সেই জন্য আমরা এখানে একটা উদাহরণ দেখি। মনে করুন একটা ভেরিয়েবল নিচ্ছি প্রাইস 1, এখানে আমরা একটা স্ট্রিং টাইপের ডেটা নিচ্ছি 30, তারপর আমরা আরও একটা ভেরিয়েবল নিচ্ছি প্রাইস 2, এভাবে নিচ্ছি। তারপর এর ভেতরেও আমরা একটা ভ্যালু দিয়ে দিচ্ছি। ওকে, তো আমরা এভাবে এই দুইটাকে এখন জাস্ট একটা ক্যালকুলেশন করব, জাস্ট যোগ করব। ওকে, তো এখানে আমরা একটা টোটাল প্রাইস নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, নিয়ে এই প্রাইসে আমরা উপরের দুইটাকে যোগ করব, জাস্ট যোগ করব। তাহলে কি করব, প্রাইস 1 প্লাস প্রাইস 2, এভাবে আমরা দুটাকে যোগ করব। যোগ করে টোটাল প্রাইসকে আমরা কনসোল লগে প্রিন্ট করব। ওকে, তো কনসোল লগ এর মধ্যে আমরা টোটাল প্রাইসকে নিয়ে নিচ্ছি। ওকে, তো চলুন আমরা এখানে এসে দেখি
তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের টোটাল প্রাইস হয়েছে 3040। আসলে কি এমন হওয়া কথা ছিল? আমাদের এই দুইটাকে টোটাল করলে কি 3040 হয়? না, আমাদের এই দুটাকে টোটাল করলে 70 হয়। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের এমন হয়েছে যে এরা পাশাপাশি বসে গেছে। তো আমরা স্ট্রিংয়ে দেখেছিলাম যে স্ট্রিংয়ে কনক্যাটেনেশন করা যায়, দুইটা স্ট্রিংকে একত্রিত করা যায় এরকম প্লাস অপারেটর দিয়ে। তো এখানে সেটি হয়েছে। তো এই জন্য এই টাইপের কাজগুলো করার জন্য আমাদের এই ভ্যালুগুলোকে পার্স করতে হয়, এই ভ্যালুগুলোকে পার্স করতে হয়। এটা যেহেতু আমাদের এখানে ফ্লোট না ইন্টিজার, সেহেতু আমরা কিন্তু এখানে পার্স ইন্ট করতে পারি। আর যদি আমাদের এখানে ফ্লোটিং ভ্যালু থাকতো তাহলে আমরা পার্স ফ্লোট করতাম। তো আমরা ফ্লোটিং ভ্যালু নিয়ে কাজ করি। 40 নিলাম আর এখানে আমরা জাস্ট 20 করে দিচ্ছি, তাহলে আমাদের জন্য ভালো হবে। তো এখানে আমরা যদি এটাকে রিলোড দিই তো দেখুন কি অবস্থা, এমন হয়ে গেছে, পাশাপাশি দুটো চলে আসছে। তো এবার আমরা এটাকে সলভ করব। আমরা এই যে স্ট্রিংটা আছে এটাকে আমরা প্রথমে পার্স ফ্লোট করব। পার্স ফ্লোট, এইটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে নিয়ে গেলাম। আবার এটাকেও আমরা পার্স ফ্লোট করব। আচ্ছা, আর দিয়ে হবে পার্স ফ্লোট। এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটকে ক্লোজ করে দিচ্ছি। দিয়ে এইবার যদি আমরা এখানে রিলোড দেই তো আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের কিন্তু একটা ঠিক আছে যে 70.60 এমন হয়েছে। তো আশা করি আপনারা বুঝছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।